গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এই বাইরে দাঁড়িয়ে শুরু করছি। তো কাল রাতে ঝড় জল হয়েছিল, তো এই ফুল গাছটা পড়ে গেছে। তো এখানটায় দাঁড়িয়ে গাছটা দেখছিলাম, তো এখানটায় দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। আর সোনা মামা স্কুল যাবে, তো ওকে ব্রাশ দিলাম হাতে। আর আমি একটু এই বাইরে দেখছিলাম কালকে ঝড় জলে কি অবস্থা হয়ে গেছে। বৃষ্টি হয় না, বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে কালকেরে। তো ভিডিওটা দেখতে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় করে দেখতে পাচ্ছ ঝড় জলে মানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো ঝড় জল হয়েছে কালকের, ভালোই ঝড় জল হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা। তো তারপরে আমি ঘরের মধ্যে চলে এসেছি, আর সোনা মাম্মা রেডি হয়ে গেছে। ওই যে ওর বইয়ের ব্যাগটাকে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে বিছানা গুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, গুছিয়ে নিয়েছি, নিয়ে ঝেড়ে নিচ্ছি। তো সোনা মাম্মাকে এবার জুতো টুতো পরিয়ে ওকে রেডি করে ওকে স্কুলে পাঠাবো। তার আগে কাজবাজগুলো আমি গুছিয়ে নিই। এই যে সোনা আমার মানে রেডি করে দিয়েছি, ওই স্কুলে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ টাটা করে। তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে। আর এই যে আমাদের ঘরের সামনে রাস্তা হচ্ছে, তো আজকে বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে, নাই তো শব্দ হতো সকাল হলেই। আর এখন সোনা মামা স্কুলে চলে যাচ্ছে। আর আমারও ঘরের সমস্ত কাজবাজ গুছানোও হয়ে গেছে। তো ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে কাঁচা ধোয়া করে, তো রান্নাঘরেরও কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে নিমকি ভাজা নিয়ে বসেছি। এখন একটু নিমকি ভাজা খাবো। আর গলা না খুব ব্যথা হয়েছে, কালকে 3 বার ভিজেছি, তো বৃষ্টিতে ভিজতে হয়েছে আমাকে। তো জল পড়ছিল বলে ওই কারণ। তো তারপরে জল আনতে গেছিলাম, খাওয়ার জল ছিল না, জল আনতে গেছিলাম। আর মনে পড়লো সোনা মাম্মার কথা, তো টাকা নিয়ে গেছিলাম, চাউমিন আনলাম। তো এখন চাউমিন বানাবো বলে রান্নাঘরেতে তো এই যে দেখতেই পাচ্ছ আমার চাউমিন বানানো রেডি হয়ে গেছে। ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, মানে শুকিয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো। তো এই যে চাউমিন বানাচ্ছি। সোনা মাম্মা স্কুল থেকে এসে খাবে, আমি একটু খাবো, তোমাদের দাদাভাই একটু খাবে, খেয়ে তোমাদের দাদাভাই ওষুধ খাবে। তো চাউমিন বানিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ এখন এই চাউমিনটাকে খাবো, থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। এই যে এখন চাউমিনটাকে খাবো। খেয়ে না শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, জ্বর মতন লাগছে কালকে রাতে বৃষ্টিতে ভিজে। তো এই যে চাউমিন খেয়ে না শুয়ে পড়েছিলাম, একদমই ভালো লাগছে না। কাল রাতেও মানে সেইভাবে ঘুম হয়নি। তো বৃষ্টিতে ভিজেছিলাম, কারেন্ট ছিল না, চুলটুলগুলো শুকনো হয়নি, ওই জন্য গলাগুলো ব্যথা হয়েছে। কালকে রাতে জল আনতে গিয়ে একবার ভিজে গেছি। আর ঘরে আমাদের জল ঢুকছিল বলে ওই কারণে ভিজে গেছি, মানে বস্তা দিতে গিয়ে। তো তারপরে রান্নাঘরে চলে এসেছে। আর সোনা মাম্মাও স্কুল থেকে চলে এসেছে, ওরও খিদে পেয়ে যাবে একটু পরে। চাউমিন খেয়ে আর কতটুকুনি থাকবে। তো ছোট্ট হাঁড়িতে করে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কালকে রেখা রাতের ভাত আছে ওটা। আর তো ভাত আমার হয়ে গেছে। আর এই যে মাছের ঝাল করছি, মাছের ঝাল ফুটছে, তেলাপিয়া মাছ বাটা মাছের ঝাল করছি। এরপরে পেঁপে ভাজবো, পেঁপে ভাজা হয়ে গেলেই আমার তো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরের যা কাজ বাজ ছিল ঘর ঝাড় দিয়ে স্নান করে আমি স্নান করলাম, সোনা মামাকে স্নান করালাম, তোমাদের দাদাভাইকে চান করালাম, করে ঘরের মধ্যে চলে এসেছি। তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন। তো এই যে আমি রান্না করেছি, তেলাপিয়া মাছ বাটা মাছের ঝাল করেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে পেঁপে ভাজা করেছি। কারা কারা পেঁপে ভাজা খাও, মানে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো এই যে বাটা মাছ ভাজা রেখে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর হাঁড়ির মধ্যে আছে ভাত। এটাই হলো আমাদের আজকের। তো খাওয়া দাওয়া করে বিছানার উপরে উঠে বসেছি, একটু ঘুমাবো। তো জানি না ঘুমাতে পারবো কিনা, প্রত্যেক দিনই বলি ঘুমাবো, কিন্তু ঘুম আর হয় না। তো শর্ট ভিডিও বানানোর জন্য না ঘুম আর হয় না। আবার সোনা মামার তারপরে পড়া থাকে, যে একটু ঘুমাবো, কিন্তু পড়া থাকে, ওকে নিয়ে পড়তে যাওয়ার জন্য আরও মানে ঘুমাতে পারি না। বিকালের যা কাজ বাজ থাকে। আর এই যে একটা পেয়ারা নিয়েছি, পেয়ারাটা খাবো, তারপরে ঘুমাবো আর না এমনি জাস্ট শুয়ে থাকবো। তো ঘুম তো আর হয়নি। তো তারপরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে সোনা মামার সাথে বক করছি, ও যাবে পড়তে, ওকে পড়তে দিতে হবে তোমাদের দাদাভাই। তো ও রেডি হয়ে গেছে, বই টই গুছিয়ে দিয়েছি, ওকে বলছিলাম যে দেরি আছে এখন। তা ঘরেরও সমস্ত কাজবাজ হয়ে গেছে, শুধু সোনা মামা পড়তে গেলে বিছানাটা ঝাড়বো আর ঘরটা ঝাঁট দেবো। তো তারপরেই সন্ধে হয়ে গেছে, এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত রান্না করতে হবে আজকের, তরকারি আছে ভাত নেই, তো ভাত রান্না করব। আবার বৃষ্টি আসে কি তারও ঠিক নেই, কারণ মেঘ করেছে বাইরে, আর বৃষ্টি হবে কি বলা তো যাবে না, কখন আসবে, তাই জন্য তাড়াতাড়ি।
তো চলে আসলাম রান্নাঘরের মধ্যে। এই যে রান্নাঘরে চলে এসেছি, কটা নিমকি ভাজা খাচ্ছিলাম ঘরের মধ্যে বসে, আর উলোনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা করলেই আমার হয়ে যাবে, আর সোনা মাম্মা আবার পড়া হয়ে গেলে সোনা মাম্মা আবার বাড়ি চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি উলোনের মধ্যে। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, ওটাকে এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দেবো। আর সোনা মাম্মার পড়া থেকে ফোন করেছে, তোমাদের দাদাভাই যাবে সোনা মাম্মাকে আনতে। তো আন্টি ফোন করেছে। আর দুপুরে রান্না করেছি, দু রকমই তরকারি সব আছে, ওটা দিয়েই আমাদের রাতে হয়ে যাবে। আর এই যে ডিম সিদ্ধ দেখতেই পাচ্ছ, দুটো ডিম সিদ্ধ করে নিয়ে এসছে। একটা তোমাদের দাদাভাই খাবে, একটা আমি হাফ খাবো, সোনা মাম্মা হাফ খাবে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।